যার মনে মনে প্যাচ শয়তানি বুঝছি সেই বারবার বিপদে পড়ে, বুঝেছ? কি থামবে নাকি এখনো খালি এইসব কথাই বলে যাবে? আজ অন্তত বলতে দাও। এতদিন তো অনেক কথা বলেছ, এখন মুখে কুলুপ কেন? প্রমাণ হয়ে গেল তো সব। কিছু প্রমাণ হয়নি। অনুষ্ঠানটা দেখো, এত কথা আমার ভালো লাগছে না। আমাদের এত সাজের বিয়ে, কত কথাই না মেয়েটাকে শুনতে হয়েছে না। আর 7 পাকে ঘোরা শেষ হয়নি বলে এই কথা শুনতে হয়েছিল। ও নাকি এবারে বউই না, বাদশার যে কি হয়েছিল, যা মোটে ফিরেছে। যদি বাচ্চা হওয়ার খবরটা শুনে মনটা ফেরে, তাহলে শেষ রক্ষে হয়। আমার একটু ভালো লাগছে না, জানিস তো, আমার একদম ভালো লাগছে না। কেন ভালো লাগছে না মিনি? কি হয়েছে? তো কি করে ভালো লাগবে শুনি? আজকে তো তোর সাথে ছোট্টবাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে তো সেটা হলোই না, উল্টো ওই পাকামুখিটাই রয়ে গেল। মিনি, এরকম ভাবে বলতে নি। দেখো, গরিমা দিদি তোমাদের বাড়ির বউ, আর বাড়ির বউকে সেই সম্মান দিতে হয়। এ দেখো, গরিমা দিদি আর স্যারটির যে বাচ্চাটা হবে, তুমি সেই বাচ্চাটার সাথে অনেক খেলো। ওই দেখো, তুই একটা ভালো কথা বলছি, তোর সহ্য হচ্ছে না তাই না? উল্টো ট্যাকস ট্যাকস করে আমাকে কথা শোনাচ্ছিস তুই। তা বলি, আমি কি তোর কথা মতন চলবো নাকি? হ্যাঁ, তোর কথা মতন চলবো? আমার যেটা মনে হয় আমি সেটাই বলবো। আমার একদম ভালো লাগছে না, ওই ব্যাটামুখীকে আমার একদম ভালো লাগছে না। তোর সঙ্গে যদি বিয়ে হতো তাহলে আমি খুশি হতাম রে রোশনাই। মিনি, আমাকে বকলি কেন? মিনি সরি, তুমি তখন থেকে। মিনি, তুমি কেন শুধুমাত্র রোশনাইকে বিরক্ত করছো? দেখো মিনি, এখন যে কথাটা বললে সেই কথাটা আর কোনোদিনও বলবে না, কেমন? আর তুমি যদি আবার এসব কথা বলো তাহলে কিন্তু আমি আবার এইভাবেই তোমাকে বকবো, আর তোমাকে বকলে তো আমারও কষ্ট হয়, বলো। আর কখনো এসব কথা বলবে না। আমি আমার মনের কথাটা বলতে পারবো না। মিনি, তুমি তখন বড় হয়েছো। দেখো, সব মনের কথা সব সময় সব জায়গায় বলতে নেই, কিছু মনের কথা নিজের মনেও রাখতে হয়। বুঝলে মৌসুমী, একদিক থেকে যা হয়েছে ভালোই হয়েছে। একদম ঠিক বলেছে, যা হয়েছে ভালোই হয়েছে। ও যদি এখানে থাকতো, ও টিকতে পারতো না, ওকে টিকতে দিত না। মানে যা হচ্ছে একেবারে ঠিক হয়েছে। ওকে যন্ত্রণার মধ্যে পড়তে হলো না গো। না না, ওর ভালো হবে, ওর মঙ্গল হবে। দেখো, ও অনেক নাম ডাক হবে, অনেক পয়সা কড়ি হবে। জীবন তো সবসময় একরকম চলে না, আর ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। ওর মুখটার দিকে আমি তাকাতে পারছি না, মুখটা কেমন হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন কোনো ব্রত পালন করছে, নিজের হাতে বিয়ের সব কিছু তদারকি করছে। হ্যাঁ, ওর মনের ভেতর যে কি হচ্ছে সেটা তো আমরা দুজনে খুব ভালোই বুঝতে পারছি, তাই না? আসলে কি বলতো, বড় একটা ধাক্কা খেয়েছে। গরিমার সঙ্গে বাদশার যে সম্পর্ক, বাদশা সবটা কিন্তু ওকে সত্যি কথা বলেনি, সেটাই বড় ধাক্কা। ওর বিশ্বাসে ধাক্কা লেগেছে। হ্যাঁ, বাদশা তো এরকম ছেলে নয়, তাই না? আর বাদশাও তো স্বীকার করছে যে সন্তানটা ওরই। আমি এটাই মেলাতে পারছি না, মানে বাদশার পক্ষে কি এটা সম্ভব? ও যখন অস্বীকার করছে না, তখন নিশ্চয়ই সম্ভব। তাহলে তুমি আমাকে বলো তো, ও গরিমার সঙ্গে তাহলে এত খারাপ ব্যবহার কেন করতো? সেটাই তো আমি বুঝতে পারছি না। ও পরিবারের সঙ্গে খারাপ ব্যবহারও করছে, আবার ওর সঙ্গে যোগাযোগও রাখছে। এদিকে আবার রোশনের সঙ্গেও সম্পর্ক রাখতে চেষ্টা করছে, যোগাযোগ করছে, ওকে বিয়ে করতে চাইছে। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, বুঝলে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে।
আর সেই গন্ডগোলটা হয়তো আমরা কেউ ধরতে পারছি না। আচ্ছা, বাচ্চার অসুখটা কি? হ্যাঁ, সত্যি তো, বাচ্চাকে দেখে তো মনে হচ্ছে না অসুস্থ। দেখো, কেউ ওকে এই নিয়ে কোনো প্রশ্নও করছে না। দাঁড়াও, ঠিক আছে, বিয়েটা মিটে যাক, আমি জিজ্ঞাসা করব। না না না, তুমি নিজে থেকে কিচ্ছু জিজ্ঞাসা করতে যেও না, বুঝেছো? ঠিক আছে দাদা, এখন কিছু বলবো না, কিন্তু এই অসুখের ব্যাপারটা নিয়ে কিন্তু একটা রহস্য রয়ে গেল, তাই না? রোশনাই, একবার এদিকে এসো, একটু কথা ছিল। মাধবী বেশি এখন এখান থেকে যাবার সময় এটা নয়। আর তুমি তো খুব ভালো করে জানো যে আমি বিয়ের এই পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক পাও যাব না। দেখো, এই 7 পাকে ঘোড়াটা তো আমাকে দেখতে হবে। যদি একটা পাকও কম হয়ে যায় তাহলে তো পরবর্তীকালে আবার শুনতে হবে আমাকে যে না, বিয়েটা ঠিকভাবে হয়নি। আর সেটা যাতে না হয় সেই জন্য আমি এখান থেকে কোথাও যাব না। বিয়েটা সম্পূর্ণ হবে, তারপরেই আমি এখান থেকে সরব। কি হয়েছে তোমার রোশনাই? আমার আমার কি হবে মাধবী বেশি? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। এসো না, এসো আমার কাছে একবার এসো, একটু কথা বলবো, এসো। মাধবী বেশি, বললাম তো আমি এখন এখান থেকে এক পাও কোথাও যাব না। রোশনাই, রোশনাই, তোমাকে দেখে আমার এতটুকু ভালো লাগছে না। আমি জানি তোমার মনের ভেতরে কি ঝড় বইছে, আমি জানি তোমার কতটা আঘাত লেগেছে। বিশেষ করে বাচ্চার সাথে কথা বলতে আমার এতটুকু ইচ্ছেও করছে না। কেন মাধবী বেশি? আমার জন্য, আমার কথা ভেবে তুমি? বাচ্চা এরকম একটা বিশ্বাসঘাতকতা করতে পারে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। মানে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো বাদশা? ছোট, সারা দুনিয়ার কাছে হয়তো এটাই আমার পাওনা, জানো তো? তো দেখো না, কারোর সঙ্গে তো এরকমটা হয় না, তাহলে বারবার করে আমার সঙ্গেই কেন হয় বলো তো? কেন হয়? আর দেখো, আমি তো সবসময় চেয়েছিলাম যেন তোরা স্যারজি আর করিমা দিদি একসঙ্গে থাকে, সুখে থাকে। আমি তো কখনো চাইনি ওরা দুজন আলাদা হয়ে যাক। তাহলে তাহলে স্যারজি কেন আমার কাছ থেকে সবটা লুকোলো? সত্যি যদি স্যারজির গরিমা দিদির সঙ্গে সম্পর্কটা থেকে থাকে, তাহলে কেন সত্যিটা আমাকে বললো না? কেন লুকানোর তো কোনো দরকার ছিল না। আর আমি এসব নিয়ে স্যারজিকে কিছু বলতে চাই না ছোট, এসব কথা প্লিজ বলো না। মানুষটার শরীরের অবস্থা এমনি ভালো না, অসুস্থ। আর আমি আমি এগুলো কিছু বলতে চাই না। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে অসুস্থতার বিষয়টা তোমাকে ছাড়া আমাদের অন্য কাউকে বলছে না কেন? ও তো আমাকে বলতে পারতো। এতদিন বলেন, এতদিন শুধু আমাকে বলেছে। হয়তো বিয়েটা হয়ে যাওয়ার পর সবাইকে বলবে। কালই তো কথা হয়ে গেল। আর দেখো, এতদিন শোনার জন্য আমি ছিলাম, কিন্তু এখন তো স্যারজির স্ত্রী আছে, বাড়ির প্রত্যেকটা মানুষ স্যারজির কাছে আছে, এবার হয়তো বলবে। আর আমি গরিমা দিদিকে বলেছি স্যারজি যেন খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। আর সত্যি আমার আমার স্যারজির প্রতি এতটুকু রাগ নেই, বিশ্বাস করো। এমনিতে এরকম একটা কঠিন রোগে আক্রান্ত, কটা দিন বাঁচবে মানুষটা সেটাই আমি জানি না। কি করব মানুষটাকে রাগ দেখিয়ে? কিন্তু এত বড় একটা ঘটনাও লুকোচ্ছে কেন? মানে কেন কারোর সাথে শেয়ার করছে না? আমি জানি না, হয়তো বলতে খারাপ লাগছে। আরণ্যক অসুস্থ নয়, ও একেবারে সুস্থ। আদিত্য, আমি রিপোর্টে স্যারজির নাম দেখেছি, আর সেটা নিজে চোখে দেখেছি। ওই রিপোর্টটা আরণ্যকের ছিল না, ওটা কারচুপি করে বানানো। আদিত্য, এই কথাটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? এই কারণেই আমি জোর দিয়ে বলছি, কারণ এটা আমার আর আরণ্যকের, আমাদের দুজনের মিলে বানানো। এটা একটা প্ল্যানিং। একদমই তাই। रोशना।